أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. গত ক্লাসে আমরা সূরা ফালাক এবং নাস পড়ছিলাম। জি ফজল সাইদ ভাই। জি জি সূরা নাস আর ফালাক পড়ছিলাম, প্রয়োজনে দেখা পড়বেন, তাও সুন্দর করে পড়বেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হবে, ল হবে না, ঠিক আছে? বিসমিল্লাহ হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম রহিম, ঠিক আছে, হাই হবে, রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিসমিল্লাহির রহমানির কুল আউযু বিরাব্বিন নাস। আউযু মালিক হবে, মনে আছে আউ কালকে ধরে দিয়েছেন আগে থেকে। আউ জাল পে জু জু জাল পেশ না, জাল পেশ জিব্বার জাল আগে পে থেকে না, জাল পেশ জু জু। জু কুল আউযু হুম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ইউয়াস উইসু, বিসু না, ওয়াস ইউয়াস উই ইউসু উই উই। উইসু ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। الذي يوسوس يوسنا ويسو. বিসু বিসু الذي يوسوس في صدور الناس. মিনাল জিন্নাতি ওয়ান নাস। জি সূরা ফালাক পড়েন। বিসমিল্লাহ বিসমিল্লাহ ল তো ল লা না লা লা। না
বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু কুল আউযু বিরাব্বিল ফালাক فلق قل أعوذ برب الفلق মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিন গাসিকিন ومن ইযা شر নাই ওয়াকাব ومن شريري শুধু এই সূরার মধ্যে একটা জায়গায় শারীর, সেটা হচ্ছে অমিন শারীর নাফাসাত, বাকিগুলো সব শারীর। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়ামিন গুণনা হবে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ومن شر غاسق إذا وقب ومن شر হুম النفاثات في العقد ওয়ামিন শাররি নাফাসাতি সা সা নাফাসাতি ফিল উকাদ, আর ভাঙে ভাঙে পড়া যাবে না, একা একা একবারে। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد জি, পড়া আরো ডেভেলপ করতে হবে, হচ্ছে পড়তে হবে, মানে শুধু ক্লাস করলেও হবে না, ক্লাসের পরে একটু পড়তে হবে। অনেক ব্যস্ততা আছে, তারপরেও পড়তে হবে, একটু পড়লে সূরাটা শুদ্ধ হয়ে যাবে। জি, আবুল হোসেন ভাই ক্লাস তো ছিলেন না, পড়া শোনাতে পারবেন সূরা ইখলাস, নাস এবং ফালাক? আবুল হোসেন ভাই, জি মায়া শুনতেছে না মনে হয়, না কি সমস্যা? আচ্ছা, আমাদের যেহেতু গতকালকে যারা ক্লাস করছে তারা অনেকেই এখানে নাই, তারা আবার নাই, এর জন্য এটা সমস্যা। আজকে আমরা পরবর্তী সূরায় যাব থেকে। সূরাতুল ইখলাস, ইখলাস ইখলাস খুব সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবো। সূরাতুল ইখলাস যেহেতু সওয়াবও বেশি, নামাজ আমরা সব থেকে বেশি তেলাওয়াত করি, খেয়াল করবো সবগুলো, যে বিশেষ করে আল্লাহ শব্দগুলো, আল্লাহ শব্দের দুইটা পার্ট আমাদের মনে আছে কিনা আমরা তাজবিদে বুঝছি। একটা হচ্ছে যে আল্লাহ শব্দের মধ্যে একটা তাসজিদ থাকে, আল্লাহ শব্দে আল্লাহ লিখতে মধ্যে একটা তাসজিদ থাকে। এই তাসজিদের পূর্বে, এই তাসজিদের পূর্বে যদি জবর পেশ থাকে তাহলে মোটা হয়, ল হয়, মোটা হয় বলতে ল হয়, ল উচ্চারণটা ল, ল এরকম হয়, ল। আর যদি তার আগে জেদ থাকে তাহলে লা হয়, লা, লা উচ্চারণটা লা হয়, লা মানে আকার দিয়া, লয়কার লা, এইভাবে উচ্চারণ হয়। এটা আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে গুন্না যেগুলো আছে, গুন্না কমাইয়ে করবো না, বাড়াইয়ে করবো, বাড়াইয়ে করলে তিলাওয়াত আরও সুন্দর হবে, তিলাওয়াত করার সময় আমরা পাবো, এবং মানে সামনে শব্দ নিয়ে ভাবার সময় পাবো, এবং তিলাওয়াতটা অবশ্যই শুদ্ধ হবে, সুন্দর হবে। এর জন্য গুন্না প্রয়োজনে এক আলিফের জায়গায় দুই আলিফ গুন্না করো, তাও ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম হির, রহিম হির হির হবে, নির হবে, ধরতে হবে, ঠিক আছে? হির, নির,
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, হ্যাঁ, রহিম। রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, বানানটা করে আমরা কফ লাম পেশ উল, কফের উচ্চারণটা সবসময় ভারী রাখতে হবে। উল, উল, আচ্ছা, উল। হা পেশ হু, কোন হা? গোল হা, গম্ভীর আওয়াজ। হা পেশ হু, হা পেশ হু। হু। ওয়াও লাম জবর ওয়াল। এই যে লামে, এই যে আল্লাহ শব্দের মধ্যে তাজদিদ আছে লামের উপরে, মোটা এবং হবে। তার পূর্বে জবর আছে। তার পূর্বে হরকত যদি তার পূর্বে দেখি তাহলে ওয়াওতে এসে দেখবো জবর আছে। এই জবর পেশ থাকার কারণে ল হবে, উচ্চারণটা ল হবে। ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল ল, ওয়াল ল। হা পেশ হু, উল হুয়াল্লাহু। তারপরে হামজা জবর আ, হা ডাল জবর, ডালে জজম দিতে হবে। আর ডালে যখন জজম দিব, কফ ক বাজিম দাল, এই পাঁচ হরফের উপরে জজম হইলে কলকলা হবে। কলকলা করিয়া পড়িতে হয়, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। আহাদ, 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 ঠিক আছে, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, আল্লাহু, এই উচ্চারণটা আরো মোটা করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু সামাদ। আল্লাহুস সামাদ। দেখেন এখানে আলিফে জবর দিতে হবে। আল্লাহ, এখানে কনসেপ্ট দেওয়াও থাকে, এইটাকে আল্লাহ। হামজাতুল অসল ধরা হয়। কনসেপ্ট দেয়া আছে, তবে ওটা হামজাতুল অসল। আমরা জানি আলিফের পরে লাম ও যদি থাকে, উচ্চারণ হোক বা না হোক, তাহলে জবর দিয়ে পড়তে হয়। এটাও এই মোটা জন্য হবে। জবর দিয়ে পড়তে হবে, ঠিক আছে? হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। আল, লাম খারা জবর ল, আল্লাহ। হা সদ পেশ হুস, সদটা মোটা করতে হবে, হুস। সদ জবর স, মিম দাল জবর মেদে, মেদে কলকলা, মেদে। আল্লাহু সামাদ। আল্লাহুস সামাদ। সামাদ না, সমাদ হবে, কি হবে? সমাদ। সমাদ। আল্লাহু সামাদ। আল্লাহুস সামাদ। মেদে, মাদ। মেদে। আল্লাহু সামাদ। আল্লাহুস সামাদ। আচ্ছা, এইখানে একটা মাসা এই আছে, সেটা হচ্ছে যে যদি দুই আয়াত মিলাই পড়ি তখন কেমন পড়বো। তখন হবে এখানে একটা নুন উচ্চারিত হবে মাঝখানে, ছোট্ট একটা নুন উচ্চারিত হবে, তখন আহাদুল্লাহ এমন হবে না, আহাদুনিল্লাহ হবে। কারণ আমরা নুনে কুতুনি পড়ছিলাম, হুম। নুনে কুতুনি। এখন নুনে কুতুনি অনেক জায়গায় দেয়া থাকে, অনেক জায়গায় দেয়া না থাকলেও নুনে কুতুনি পড়তে হয়। মানে নুনে কুতুনি দেয়া আছে, তার মানে ওইখানে কনসেপ্ট সহজ করে দিছে, কিন্তু দেয়ার উপরে নির্ভর করে না, নুনে কুতুনি নিয়মের উপরে। যেমন আহাদুন, এখানে একটা তানবিন পাইতেছি, তানবিনের একটা জজম পাচ্ছি, আহাদুন। এবং এই লামে একটা তাসদিদ আছে, এটার একটা জজম আছে। এই দুই জজম পড়া যায় না কখন মিলে। আমরা নুনে কুতুনি নিয়ম জানি, কেন নুনে কুতুনি হয়, কারণ দুই জজমকে মিলাইয়া পড়া যায় না। এই দুই জজমকে মিলাইয়া পড়ার জন্য এই দালের এই দুই পেশের এক পেশ উঠাই দিতে হবে। এক পেশ উঠাই দেওয়ার কারণে, তানবিন উঠাই দেওয়ার কারণে একটা ছোট্ট জের অলা নুন যুক্ত করতে হবে। এটাকে নুনে কুতুনি বলে, বা প্রতিনিধিত্বশীল, প্রতিনিধিত্বশীল নুন বলা হয়, প্রতিনিধিত্বশীল নুন বলা হয়, ঠিক আছে? এই যে ব্যাপারটা ঘটে, যে পরিবর্তনটা ঘটে, এইটাকে নুনে কুতুনি বলে, নুনে কুতুনি বলে। তো যখন আমরা এটাকে মিলায় পড়বো তখন কেমন হবে? قل هو الله أحد الله الصمد। তখন আহাদুনিল্লাহ হচ্ছে, দেখেন অনেক পরিবর্তন হচ্ছে। এক হচ্ছে এখানে নুন যোগ হয়ে যাইতেছে, আর আল্লাহ শব্দ তখন কিন্তু বারিক হয়ে যাচ্ছে। কারণ
নুনে আছে না জের, যে, হুম, জের আছে আহাদুনিল্লা, তার জন্য না লা হচ্ছে। কিন্তু আমরা যখন থাইমে থাইমে পড়বো, মানে দুইটা আলাদা পড়বো এবং আলাদাই পড়ার চেষ্টা করবো, এটা মানে সব সময় আলাদা পড়ার চেষ্টা করবো। আমরাও কিন্তু বেশিরভাগ সময় আলাদাই পড়ি, এরকম মিলাই পড়ি না। কিন্তু আমার তো জানতে হবে, তাজবিদ যেহেতু পড়ছি আমরা সব কিছুই জানবো। অনেক সময় এটা নিয়ে দেখা যায় যে দ্বন্দ্ব হয়। হ্যাঁ, আমরা দেখছি এরকম দ্বন্দ্ব হয়েছে, বাজাবাজি হয়েছে। মুসল্লি বলছে যে আহ, এখানে নুন নাই, নুন দিচ্ছেন কিভাবে? আর যিনি নামাজ পড়াইছেন তিনি বলছেন আমরা পড়ছি এভাবে। এখন কেন যে পড়ছে সেটা ব্যাখ্যা দিতে পারে না। এটা নিয়ে দেখা গেছে যে অনেক সময় সবাই তো মানে পড়ে নেয়, অনেকে হাফেজ আছে আছে ইয়ং মানুষ দেখা গেছে যে নামাজ পড়াইতে গেছে এরকম হয়েছে, কুল আল্লাহু আহাদুন ইল্লা পড়ছে। এটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে। তো এইটা একটা জিনিস খেয়াল করতে হবে, এটা নুনে কুতুনির কারণে এইটা নুনটা যোগ হয়। ঠিক আছে, নুনে কুতুনি যোগ হয়, দুই তান, একটা তানবিনের জজম আর একটা আল্লাহ শব্দের জজমকে আপনার মিলায় পড়তে হলে এক তানবিনের এক পেশকে উঠাই দেওয়া লাগে, বা এক পেশ না, মানে যে যদি দুই জবর হয় দুই জবর এক জের উঠে দিতে হয়, দুই জের হলে এক জের, আর দুই পেশ হলে এক পেশ। যেহেতু এখানে দুই পেশ আছে, এক পেশ উঠাই দিব, সাথে একটা জেরওয়ালা নুন যুক্ত করতে হবে। এই জেরওয়ালা নুন যুক্তের কারণে আল্লাহ শব্দটা তখন বারিক হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা আমাদের খেয়াল করতে হবে। قل هو الله أحد الله الصمد। আমরা তাহলে সামনে পড়ে এই দুই যেহেতু পড়ছি, সামনে লাম মিম জবর লাম, লাম মিম জবর ল্যাম, ল্যাম ল্যাম, আমরা যে লাম বানান করি সেটা লাম, লাম মিম জবর ল্যাম। এইখানে দেখেন প্রশ্ন আসে, যখনই আমরা পড়বো তখনই প্রতিটা শব্দ পড়ার সময় মনে করতে হবে যে আমার এক একটা তাজবিদ আছে। লাম মিম জবর লাম, তাহলে এখানে আমরা মিম সাকিন পাইছি। ঠিক আছে, মিম সাকিন পাইছি, জজমালা মিমকে মিম সাকিন বলে। এবার আমার ভাবতে হবে মিম সাকিন নিয়ে কী কী আছে নিয়ম। মিম সাকিনের পরে বা আসলে গুণনা করতে হয়, মিম আসলেও গুণনার সহিত মিলে পড়তে হয় দুইটা। এর এই দুইটা বাদে যে কোনো হরফ আসলে কী করতে হয়, মিম সাকিনকে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হয়। যেমন ল্যাম এরকম পড়া যাবে না, লাম, শুধু লাম। তো এটা পাইলাম আমরা ইজহার ল্যাম। এরপরে ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, লাম দালজের লিদে, লাম দালজের লিদে, লিদে ইয়া লিদে, ইয়া লিদে ইয়া লিদে, ইয়া লিদে ল্যাম, ইয়া লিদে ল্যাম, ইয়া লিদে। এখানে থামা যাবে, তবে আমরা থামবো না। এরকম এক শব্দ দুই শব্দ থামলে তেলাওয়াত সুন্দর, শুনতে ভালো লাগে না, একসাথে তেলাওয়াত করে যাব। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ওয়া লাম। এইখানেও আইসাও ওই যে মিম সাকিন পাইছে তারপরে ইয়া পাইছে, এটা ইজহার হবে। মিম সাকিনের পর ইয়া হচ্ছে, ইজহার হবে। ওয়ালাম ইউ, ইয়া ওয়াও পেশ, ইউ পেশে বাম পাশে জজমালা ওয়াও আছে, তার জন্য এক আলিফ টেনে পড়তে হবে। লাম দাল জবর লাদে, দালে জজম, দালে জজম আছে অলরেডি, এটাকে জজম আর দিতে দেওয়া লাগবে না। তাহলে জজম যেহেতু আছে কলকলা করে পড়তে হবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সকলে পড়েন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হ্যাঁ, সকলেই মাইক্রোফোন অন রেখে পড়বেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, أولاد لم يلد يلد ولم ولم يولد يولد ওয়ালাম ইউ, টান আছে, ঠিক আছে, ওয়ালাম ইউলাদ, ولم ولم يولد লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। لم لم يلد يلد ولم ولم يولد يولد এরপরে ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। এই দেখেন প্রথম নিয়ম আসছে কি, মিম সাকিন। আমরা মিম সাকিন দেখতে পারতেছি, তো মিম সাকিন আসছে, এর পরের হরফ আবার ওই যে ইয়া, তাহলে এটাকে ইজহার করে পড়তে হবে। ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফ নুন পেশ কুল, এইভাবে পড়া যাবে না, খেয়াল করতে হবে। যেগুলো নিয়মের কারণে হয়, ঠিক আছে, যেগুলো নিয়মের কারণে হয়, নিয়ম মানে যেমন গুন্না বা এইটাকে আমরা দুইটা ধরে পড়বো একসাথে, এমন ভাবে পড়বো যেন বোঝা যায় যে শুধু লাম হবে। এটা নুন সাকিনের পরে, জজমালা মিমকে নুন সাকিন
সাকিন পরে এরপরে লাম বা মিম আসলে ইদগমে বেলাগুন্না করে পড়তে হয়, লাম বা র আসলে। তো বানানটা হবে এমন: কাফ নুন লাম। ঠিক আছে, তিনটা একসাথে: কাফ নুন লাম পেশ। পেশ কার পেশ? কাফের পেশ। উচ্চারণটা কি? কুল হবে। কাফ নুন লাম পেশ কুল কুল হবে। কুল 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 করা যাবে না, কুল কুল। কুল কারণ কি? কুলকে আমরা জানি যে ইদগমে বেলাগুন্না, নুন সাকিন এবং তানবিনের পরে র লাম আসলে ইদগমে বেলাগুন্না করে পড়তে হয়, ইদগমে বেলাগুন্না করে পড়তে হয়। ওয়ালাম ইয়াকুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু। ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম হুম ولم يكن له ওয়ালাম ইয়াকুল লাহু, লামে দাঁত দিয়ে কুল্লাহু যাবে না। ওয়ালাম ইয়াকুল অলাম লাহু। ইয়াকুল্লাহু এরপরে কাফ পেশ কু, ফা পেশ ফু। এখানে খেয়াল করতে হবে কুফ যেন না শোনা যায়, কুফু, কুফু। কু কুফু ওয়াও জবর ভ্যান, ওয়াও জবর ভ্যান, ভ্যান। এই যে দুই জবর দুই জের পেশ নুন সাকিন, এগুলোর পরে হামজাহা আইনহা গইনহা ইজার হরফ, এই যে হামজা আছে, এখানে মুখে ছেড়ে স্পষ্ট করে পড়তে হবে কুফু পড়তে ওয়ান, হবে কুফু ওয়ান। হামজা জবর আ, কুফু হা দাল ওয়ান জবর, হা দাল জবর কুফু হাদ, ওয়ান কুফু ওয়ান আহাদ, কুফু ওয়ান আহাদ কুফু ওয়ান আহাদ আহাদ এরকম টানা যাবে না, আহাদ, আহাদ আহাদ, আহাদ আহাদ। কুফু ওয়ান আহাদ ولم يكن له كفوا أحد. ولم يقل له كفوا أحد আবার ولم يكن له كفوا أحد. ولم يقل له كفوا أحد না আহাদ টান দিতেছেন, টান দেওয়া যাবে না। أحد আহাদ, أحد আহাদ, আহাদ। أحد 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 ولم يكن له كفوا أحد. ولم يكن له يكن كفوا أحد أحد আহাদ, দাল একটা কলকলা করেন, আহাদ। أحد أحد ঠিক আছে, আমরা আবার শুরু থেকে: قل هو الله أحد. قل هو الله أحد أحد الله الصمد. الله الصمد الصمد لم يلد ولم يولد لم لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولم ولم يكن له كفوا أحد ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সূরা যাব। সূরাতে লেখা আছে পরবর্তী সূরা সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব। সূরা ইখলাসটা বেশি করে বাসায় বসে পড়ার চেষ্টা করব। সূরাতুল লাহাব একটু খেয়াল করে করে ধীরে ধীরে পড়বে, এই সূরাটা যেহেতু একটু জটিল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, কিছু পড়েন। জি পড়েন, সবাই পড়েন, বিসমিল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب। এখানে আমরা বানান পড়ি, তারপরে পড়বেন। তাবা জবর তাব,
বাতা জবর বাত, তাব বাত, তাব বাত, তাব বাত। তাবা জবর তাব, বাতা জবর বাত, তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল খালি আলিফ জবর দা, ইয়া দা। এখানে দাল খালি আলিফ জবর দা, এই যে জবরের বাম পাশে খালি আলিফ দেখতেছি, জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে হামজা আছে, লম্বা হামজা আছে, লম্বা হামজা। মাদ্দা হরফের পরে লম্বা হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হবে, মাদ্দা হরফের পরে লম্বা হামজা থাকলে তিন আলিফ পড়তে হবে। আচ্ছা, যে দেখতেছি যদি কেউ বাইরে থাকেন অথবা সাউন্ড আসে থাকে বেশি, তাহলে তার মাইক্রোফোন অফ রাখেন। যারা মাইক্রোফোন সবাই অন রাখার চেষ্টা করবো, তেলাওয়াত করবো অন রেখে, সমস্যা নেই, তাহলে ভালো হবে। তবে একটু সাউন্ডের বাইরে যেতে হবে, মানে সাউন্ড যেন না আসে, এটা চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। ফজলে সাহেবের মাইক্রোফোনটা অফ করে দেন, ফজলে সাহেব। জি জি, এখন অফ করছে, সমস্যা নাই। ইয়া জবর ইয়া, দাল খালি আলিফ জবর ইয়াদা, ইয়াদা। এইখানে তিন আলিফ টান দিতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে হচ্ছে লম্বা হামজা। লম্বা হামজা হইলে মাদ্দে মুনফাসিল। এক আলিফের পরে যখনই দেখবেন লম্বা হামজা, আলিফে জবর পেশ জের, এটাকে লম্বা হামজা বলে, তখনই তিন আলিফ টানতে হবে। আর যখনই গোল হামজা দেখবেন, মানে নর্মাল যে হামজা, আর ওইটার জবর জের পেশ আর দেখার দরকার নেই, ওটা এমনিই হবে জবর জের পেশ, তখন ওটাকে চার আলিফ টানতে হবে। তিন আলিফ টানতে হবে যখন আমরা কখন কি দেখব, লম্বা হামজা। উপরে ওই দাগ থাকুক না থাকুক সেটা দরকার নেই, শুধু এরকম দেখবো যে জবরের বাম পাশে খালি আলিফ, জের বাম পাশে জজম আলাইয়া, পেশের বাম পাশে জজম আলাওয়াও, খারা জবর খারাজের উল্টা পেশ, এগুলোর পরেই লম্বা হামজা আছে, তিন আলিফ টান দিতে হবে মাদ্দে মুনফাসিল। আর এগুলোর পরে গোল হামজা আছে, চার আলিফ টান দিতে হবে মাদ্দে মুত্তাসিল। তাহলে ইয়া জবর ইয়া, দাল খালি আলিফ জবর দা, ইয়াদা। তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি, আবি। ইয়াদা আবি। লাম জবর লা, হা, গোল হা জবর হা, লাহাব হচ্ছে হা, লাম জবর লা, হা জবর হা। বা ওয়াও দুই জের বিউ। দেখছেন এখানে বানানটা কিভাবে করতে হবে, বা ওয়াও দুই জের কিন্তু বলতে হবে, দুই জের, না হলে তো গুন্না হবে না, শুধু জের বললে কিন্তু হবে না। বা ওয়াও দুই জের বিউ, বা ওয়াও দুই জের বিউ, ওয়াও জবর ওয়া। তাবা জবর তাব, বাতে জজম, এভাবে বানান করতে হবে, তাবা জবর তাব, বাতে জজম, তাবা জবর তাব। ওই যে বায়ে জবরটা আছে ওটাকে জজম বলতে হবে, বা তাবা জবর তাব, বাতে জজম, তাবা জবর তাব, বাতে জজম। এই যে কলকলা হরফের উপরে যখন তাসদিদ দেখবো এবং সেগুলোতে অক্ফ করব, থামবো, তখন সর্বোচ্চ কলকলা করব জবরের ন্যায়, একদম জবরের ন্যায় বের হয়ে আসবে। ওয়াতাব্বা, ওয়াতাব্বা, ধরে রাখবো, দুইবার জজম হয়েছে যেহেতু, তাবা জবর তাব, এই একবার জজম, আবার বলতেছি বাতে জজম, এই দুইবার জজম হয়েছে, এই জন্য দুইবার জজম পরিমাণ ধরে রাখবো এবং দুইবার জজম পরিমাণে কলকলা করব। ওয়াতাব্বা, ওয়াতাব্বা। تبت تبت يدا أبي لهب وتب। تبت تبت يدا يدا أبي أبي لهب وتب। لهب وتب। লাহাবিউ গুন্না হয় না অনেকেরই, গুন্নাটা করতে হবে, লাহাবিউ ওয়াতাব্বা। لهب وتب। বা বলবো না, মানে একদম বা বললে দিলাম তাহলে তো জবর দিয়ে দিলাম, মানে এটা সাইডে দিব, ওয়াতাব্বা, বা, এরকম সাইডে দিব, وتب ওয়াতাব্বা। وتب বা বলে দিব না, মানে সাইডে দিব, এটা কেমন হবে, ও যে বোতলের অনেক সময় আমরা কাচের বোতলে খুলি তখন টাস এই একটা শব্দ আসে না, تبت ওয়াতাব্বা। وتب وتب। হ্যাঁ হ্যাঁ, মানে জবরের থেকে কমাইয়ে দিব, কম নিচে কম হবে, থাকবে, জি। হ্যাঁ নিচে থাকবে, যেন বোঝা যায় যে জবর দেই নাই, কলকলা করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। تبت يدا أبي لهب وتب। وتب মা আওনা
আনহু মালুহু ওয়া মা কাসাব। মা মিম খালি আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, খালি জবরের বাম পাশে খালি আলিফ মা। তারপরে হামজা, লম্বা হামজা, কি হামজা? লম্বা হামজা। এইমাত্র আমরা দেখছি মাদের হরফে বামের হরফে যদি লম্বা হামজা থাকে তাহলে মাদ্দে মুনফাসিল 3 আলিফটা নিয়ে পড়তে হয়। তো ওই একইটা একই ইয়াদা যেটা আছে মা আগুনা এটাও একই। তাহলে মিম খালি জবর মা, হামজা নুন জবর আও, মা আও, নুন খারা জবর না, নুন খারা জবর না, মা আগুনা, মা আগুনা। এরপরে আইন নুন জবর মা আইন নুন জবর আন, আন নুন সাকিন, জজমালা নুনকে নুন সাকিন। এরপরে দেখেন হা আছে, গোল হা। বেশিরভাগ জায়গায় আপনাদের মনে রাখতে হবে গুন্নার ক্ষেত্রে সব থেকে বেশি দুইটা নিয়ম পাওয়া যায়, একটা হচ্ছে ইজহার আর একটা হচ্ছে ইকফা। এই দুইটা যে বেশি পাওয়া যায়। তো দেখেন এটা ইজহার, লম হামজাহা আইনহা ওয়াইল হয়, এগুলো হইলে ইজহার। তাহলে আন গুন্না করা যাবে না, আন, আন হু, আন হু, আন হু, হু সাইরা দিতে হবে, আন হু। মা আও না আনহু, আনহু, আনহু। এরপরে মিম খালি আলিফ জবর মা, মিম খালি আলিফ জবর। তারপরে লাম পেশ লু, আ উল্টা পেশ লু। উল্টা পেশকে কি করতে হয়? এক আলিফটাই না পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফটাই না পড়তে হয়। মালুহু, মালুহু, মালুহু। ওয়াও জবর ওয়া, মিম খালি আলিফ জবর মা, ওয়া মা। কাফ জবর কা, সিন বা জবর সাবে, সিন বা জবর সাবে, সাবে, সাবে। বাতে জজম হবে, সব সাবে কলকলা করে পড়তে হবে। বাতে যখনই আপনি কলকলা করে মানে জজম হবে যে কোনো অবস্থায় তার যেহেতু সবসময় কি করতে হবে? কলকলা করে পড়তে হয়। কফত বা জিমদাল, কফত বা জিমদাল, কফত বা জিমদাল, এই 5 হরফের উপরে জজম হইলেই কলকলা করে পড়িতে হয়। মা أغنى عنه ماله وما كسب। জি সবাই পড়েন। আগনা মালু আমা কাসাব। আচ্ছা দেখে দেখে পড়েন। মা أغنى হুজুর আনহু, আনহু বাদ গেছিল কিন্তু, ঠিক আছে নজরুল ভাই? হ্যাঁ পড়েন। জি আবুল হোসেন মা পড়েন। আগনা আনহু মালুহু ওমা কাসাব। মা আও, আগনা না, কিন্তু এই শব্দটা ভুল হচ্ছে। আগনা না, কি হবে? আও হবে, আও গয়টা মোটা হবে, গ, গ, আও, আগনা আও, আও। আগনা হুজুর এইখানেই প্রশ্ন ছিল যে গইনটা যখন মোটা করে পড়তেছেন তখন কিন্তু আপনি আও না বলতেছেন। না আগনা তো বলি না, আও না। মা গইন সবসময় কি হ্যাঁ হয়? সেটাই বলতেছি যে আপনি আগনা বলতেছেন না, বলতেছেন আও না। যখন মোটা হবে তখন ও উচ্চারণ হয়ে যাবে গইনটা। না না, গইন গইনিক উচ্চারণ করতেছি, ওয়া উচ্চারণ করতেছি না, শুনতে পারতেছেন ওরকম কিন্তু। আগ গইনটা এক হচ্ছে, গইনটা মোটা ও হবে। আচ্ছা, গলার ভিতরে থাকতেছে। হ্যাঁ হ্যাঁ, গলার ভিতরে থাকবে না, গলার হলকের শেষের মাখরাজ না, হলকের শেষ তো গলার জি মধ্যে জি থাকে জি। কণ্ঠনালী। তো ওইখান থেকে এটা একটু আচ্ছা আচ্ছা। নরম হয় উচ্চারণটা, আগ হইলে আগ এটা বের হয়ে আসে। এর জন্য এটা এরকম শোনে। আর আও, আও, আও নরম হয়, এর জন্য এটা গলার মধ্যে থাকে। কিন্তু না মানে ওয়াও বলতেছি না, আইনও বলতেছি না, ঠিক আছে? আও ওয়াইনি বলতেছি, একটু নরম হবে। মা জি ঠিক আছে হুজুর। أغنى عنه ماله وما كسب। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ماله টানাছে, ماله وما كسب। মালুহু আমা কাসাব। সায়াসলা, সিন জবর সা, সিন জবর সা, সাকে চিকন করতে হবে, সা সা সা, এটাই চিকন যেটা পড়তেছি, সা
ইয়া সদ জবর ইয়াস, এটা মোটা করতেছি, সদকে মোটা করতে হবে। সায়াস, সায়াস, লাম খারা জবর লা, সায়াস, লা, সায়াস, লা, নুন খালি আলিফ জবর না, র দুই জবর রন, গুণ্য হবে। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের পরে যখনই নুন সাকিন তানবিন দেখবো তখন পরবর্তী হরফকে তাকাবো। পরবর্তী হরফ কিন্তু হামজা না, মানে এখানে খালি আলিফ না, খেয়াল করতে হবে। খালি আলিফকে পড়া যায় না শুধু জবর বাদে। খালি আলিফ কোনো, খালি আলিফ, ওয়াও, খালিয়া, এগুলো কোনোটাই পড়া যায় না, এগুলো সব হরফে জাইদা। দেখেন র দুই জবর রন, এর পরবর্তী হরফ কোনটা? জাল। এর পরবর্তী হরফ কিন্তু জাল, মধ্যের খালি আলিফ কিন্তু হরফ না, আমাদের ভালো করে মনে রাখতে হবে। অনেক সময় মনে করি আমরা এটা হামজা, হামজা তো জবর জের পেশ লাগবে। তো এর জন্য গুণনা হবে, জাল হচ্ছে ইকফার হরফ, তাসা জিন্দাল জাল জা, তাওসাও জিমোদালো জালোজা, সিন সিন সদ দদ ওয়া ফা কফ কাফ, সিনো সিনো সতরত তাও যাও ফা কফ কাফ। তো এই যে তাসা জিন্দাল জাল জাল জা, এই যে দাল আছে জাল না অন, এর জন্য গুণনা হয়েছে। জাল খালি আলিফ জবর জা, তা জবর তা, জাতা, জাতা, জিব্বার আগা থেকে বলবো অবশ্যই, জাতা না, না বলি। ফজলে সাহিদ ভাই বিশেষ করে জালের জালের ক্ষেত্রে এখানে বলতে হবে, জাতা না বলি, জাতা হবে কি হবে? জাতা, শব্দ আসবে না কোনো, জাতা, জাতা, জাতা। سيصلى نارا ذات، سيصلى نارا ذات، লাম জবর লা, হা বা জবর হব, লাহাব, 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 লাহাব। سيصلى نارا ذات لهب। سيصلى نارا ذات لهب হ্যাঁ, আবার سيصلى সায়াসলা, সায়াসলা নারান জাতা লাহাব, سيص سيصلى সায়াস সায়াস نارا রান ذات জাতা لهب। লাহাব। জি, আমি যখন তেলাওয়াত করব তখন শুনবেন আপনারা যে প্রতিটা অক্ষর কিভাবে পড়তেছি। এরপরে আপনাদের পড়ার টাইম দেবো, আপনারা পড়বেন, আবার তখন আমি শুনবো, ঠিক আছে এইভাবে। আচ্ছা, পরবর্তী শব্দ দেখেন, ওয়াও মিম জবর ওয়াম, ওয়াও মিম জবর ওয়াম। এখানে আবার বলা যাবে না যে খালি আলিফটা আছে, খালি আলিফ কিন্তু পড়া যাবে না, কারণ মিমের জজম তার জবরকে ধরবে, জবর ওয়াওতে আছে, মধ্যে খালি আলিফটা হরফে জাইদা। ওয়াও মিম জবর ওয়াম, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, ওয়াম র। এই যে ওয়াম র এভাবে পড়া যাবে না, কারণ মিম সাকিনের পরে বা মিম আসলেই শুধু গুণনা হয়, বাকি কোনো হরফে গুণনা করা যায় না, সবগুলো স্পষ্ট করে করে পড়তে হয়, ইজহার। ওয়াম র, ওয়াম র, স্পষ্ট ওয়াম র, ওয়াম র। হামজা জবর আ, তাপেশ তু, এতু, হা উল্টা পেশ হু, এতু হু, এতু হু, ওমরাআতুহু, ওমরাআতুহু। জি বলেন সবাই, ওমরাআতুহু। وامرأة امرأته ওয়ামরাআতুহু امرأته হু, امرأته আচ্ছা নেক্সট, হা মিম ওয়ামরাআতুহু জবর, হা মিম জবর হাম, কোন হা? কোন হা? গলার মধ্যখানের হা, হা 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 হা, ঠিক আছে, লম্বা হা, হা মিম জবর হাম। মিমে কি আছে দেখেন, تجديد তাসদিদ আছে, কি করতে হবে? গুণনা করতে হবে, نعم গুণনা করতে হবে। মিম ও নুনে তাসদিদ থাকলে ওয়াজিব গুণনা করে পড়তে হয়। তাহলে হা মিম জবর হাম, মিম খালি আলিফ জবর মা, এখানে টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, হাম মা, হাম মা। الله লাম জবর লা, তালাম জবর তাল, লাতাল, 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 কি হয় লাতাল, হাম মা লাতাল। বলেন হাম মালাতাল। حمالة حمالة হ্যাঁ, টান দিতে হবে নজরুল ভাই, হাম মালাতাল। حم هم হাম্মালাতাল, হ্যাঁ,
এরপরের হাটাও কিন্তু আবার কোন হা, লম্বা হা। এগুলো খেয়াল করবো আমরা, কিন্তু লম্বা হা গোল হা কোনগুলো, হা জবর হা, হা জবর হা হা, জবর হা, তবে জবর তবে, হাও তবে, ত কোনটা হরফ হচ্ছে তা না, কিন্তু ত, হাতাব বলা যাবে না, হাও তব বলতে হবে, ত ত। আর বাতে কলকলা করতে হবে, হাও তবে, হাও তবে, হাও তবে। আচ্ছা, ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করি সবাই। ওয়ামরাআতুহু, আম্মাআতুহু, ওয়ামরাআতুহু, আমরাআতুহু, অমরা না, অম র, র র, রা বলা ওয়াম যাবে না। ওয়াম র امرأته আরেকবার ওয়াম বলবো, র না, আতুহু, একটু খেয়াল করবো, ঠিক আছে সবাই। অমরাআতুহু, امرأته ওয়াম রাআতুহু হ্যাঁ, হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব না হা তাব, উচ্চারণ করেন, الحطب হাম্মালাতাল হাতাব, হাম্মা, এক আলিফ টান আছে, হাম্মা, হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, الحطب হ্যাঁ হা উচ্চারণটা করি আরেকটু, হা হা হা, হাম, হাম, হা, হাম, 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 হাম্মালাতাল হাতাব, হাতব, হা, হাম্মালাতাল হাতাব হাতাব, হাতাব, বাতাস বসবে, বাতাস বসবে, হাতাব, হ্যাঁ সবাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হা, হা, হাতাব, 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 হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব, الحطب এবার পুরোটা, পুরো আয়াতটা একবারে পড়বো। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়াম রাআতুহু অম, হাম্মালাতাল হাতাব حمالة হাম্মা, ফজর الحطب সাহেবে হাম্মা টান হবে। হাম ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়াম ওয়াম রাতুহু হাম্মালাতাল হাতাব, হাতাব জি, নজরুল ভাইয়ের হাম্মা হা উচ্চারণ হয় না, হাটাকে গলার মধ্যে ফিস ফিস করে নেয়া, বাতাস বসবে, হা 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 হা, হাম্মা বলা যাবে না, ঠিক আছে, وامرأته হাম্মা হবে নাই। وامرأته حمالة حمالة الحطب الحطب، আমরাতুহু হাম্মালাতাল হাতাব, حما টানাছে, حمالة الحطب। হাম্মালাতাল হাতাব, আচ্ছা, গুণনা করছিলেন, এটা কিন্তু গুণনা করা যাবে না। পরবর্তী শব্দ, ফায়াজের ফি, ফায়াজের ফি, الحطب ফায়াজের ফি, জিমিয়াজের জি, ফি জি, ফি জি, জি জি, ফি যাবে না, জি, في দাজের দি, জি দি, ফি জি দি, হাখালি আলিফ জবর, হা খালি আলিফ জবর হা, ফি জি দি হা, ফি জি দি হা, ফি জি দি হা। আচ্ছা, মাইক্রোফোনটা একটু অফ রাখেন, ফজল সাহেবের মনে হয় মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে। জি, ফি জি দি হা, এখানে দুইটা হা, একটা হচ্ছে গোল হা আর একটা হচ্ছে লম্বা হা, দেখবো এটা হা, পরেরটা হাব, হাব, এটা লম্বা হা। এটাকে কিন্তু পৃথক পড়তে হবে আপনাদের সবার জন্য, দুইটাকে এক পড়লে কিন্তু হবে না, অর্থ কিন্তু পাল্টে যাবে সাথে সাথে। ফায়াজের ফি, জিমিয়াজের জি, দাল জের জি, ফি জি দি, হা খালি এর জবর হা, ফি জি দি হা। এরপরে হা বা জবর হাব, হাব হাব, কলকলা করতে হবে, হাব হাব। লাম মিম দুই পেশ, ওই যে দুই পেশ বলতে হবে, লাম মিম দুই পেশ, লুম, ইদগমে বাগুন না, লাম মিম দুই পেশ, লুম, মিম নুন, মিম নুন মিম জের, ঠিক আছে, মিম নুন মিম, মিম নুন মিম, মিম নুন মিম, এটাও ঈদগমে বাগুন না, নুন সাকিনের জন্য এই মিমটার সাথে মিলাই পড়ছে, এর জন্য নুন সাকিনকে বলতে হবে। মিম নুন মিম জের
মিম, মিম নুন মিম জের, মিম, মিম জবর মা, হাবলুম মিম মা, হাবলুম মিম মা, সিন দাল জবর সাদে, সাদে, মাসাদে, 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 ফি জিদিহা। জি বলেন সবাই। في في جيدها جيدها حبل حب من مسد، حبل حبل من مسد. مسد مسد ساد টান দেওয়া যাবে না, مسد حبل من مسد. مسد في جيدها حبل من مسد، في جيدها في حبل جيدها من حبل مسد. من مسد হ্যাঁ, في جيدها حبل من مسد، في جيدها حبل من مسد. مسد ফি حبل জিদিহা, এরপরে হ্যাব, একবারে হা উঠে যাব গম্ভীর আওয়াজ, حب এরপরে আবার নিচে নামায় আসবে, হ্যাব, হ্যাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। في جيدها حبل من مسد মিম মাসাদ। আচ্ছা, আগামী দিন من আপনাদের হচ্ছে مسد মাসাদ, সাদ হবে না, মাসাদ, সিন মাসাদ। আচ্ছা, আগামী দিন আপনারা আগামী ক্লাসে, আগামী দিন বলতে আগামী ক্লাসে ইনশাল্লাহ, আগামী দিন তো ক্লাস হবেই, আপনাদের রেগুলার যে ক্লাস সেটা তো হবেই। আজকে তো ই ক্লাস হয়েছে, যেহেতু আমাদের ক্লাসগুলো একটু আগাই নিতে হবে। আপনার হচ্ছে আমরা পড়ছিলাম, মনে আছে কি না, গত কালকের ক্লাসে ইস্তেঞ্জার নিয়ম কারণ পড়ছিলাম, অজু করার তরিকা, এগুলো আসলে আপনারা নিজেরা পড়ে নেবেন, আমি জাস্ট মাসালাগুলো বলে যাব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো ওগুলো আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? এগুলো তো আপনারা ছোট না যে মানে মুখস্থ করার জন্য আলাদা টাইম দিতে হবে, আপনারা চাইলে এগুলো মুখস্থ করে নেবেন অথবা মনে রাখবেন এরকম। আর আপনারা যেহেতু এগুলো অনেকে জানেনও, মাসালাটা জানবেন যদি কোনো সমস্যা থাকে। অজুর মধ্যে 4টা ফরজ আছে, তার মধ্যে একটা হচ্ছে সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা এবং 2 পায়ের টাকরু সহ ধোয়া। এগুলো কতবার, কত সংখ্যক, কতটুকু স্থান এইভাবে নির্ধারিত ফরজের মধ্যে নাই। ফরজের মধ্যে হচ্ছে যে সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা এবং 2 পায়ের টাকরু সহ ধোয়া, একবার করে হলেই হবে। অজু করার তরিকা বা সুন্নাত পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অজু করতেন সেটাকে তরিকা বলে। তরিকা মানে হচ্ছে পথ বা পদ্ধতি। অজুতে প্রথমে নিয়ত করা সুন্নাত, এই অজুর নিয়তটা হচ্ছে সুন্নাত, অজুতে নিয়ত করা সুন্নাত। অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া, যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়া সুন্নাত, অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। 2 হাতের কবজি হুজুর সহ, একটা হুজুর একটা কথা ছিল, জি জি, যেটা বলছেন যে উজুতে নিয়ত করা সুন্নত, এই নিয়তটা কি আমাকে আরবিতে করতে হবে না মনে মনে নিয়ত করলেও এটা গ্রহণযোগ্য হয়? আসলে মনে মনে গ্রহণযোগ্য, গ্রহণযোগ্যের প্রশ্নে আসলে মনে মনে করলেই হবে। মনে মনে বলতে নিয়তটা আসলে আমরা অজু যখন করতে যাই না মানে তখন সহি সহি জিনিসটা কি, আমি কি আরবিতে নিয়ত পড়বো? না না, সহি জিনিস বলতে নাই। সহি জিনিসটা যদি বলি তাহলে মনে মনে নিয়ত করা এটাই সহি। এর পরেরটা হচ্ছে যে আপনার মুস্তাহাব বা মুস্তাহসান, উত্তম কাজ হচ্ছে আপনি যদি সময় থাকে আপনি আরবিতে নিয়ত করতে পারবেন, ঠিক আছে? নাওয়াইতু আন জি, আতাওয়াদ্দা আচ্ছা। লিরাফইল হাদাসি ওয়াস্তিবাহাতান লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এন্ড শুনলে আপনার অনেক কঠিন লাগতে পারে, এর জন্য আমি বলি না। আমি কিন্তু প্রতিটা দোয়া পারি, এমন না যে পারি না, তো বলি না যেন এটা কঠিন হয়ে যাবে। তো আমরা দেখা গেছে যে এই আমলগুলোকে কঠিন না করে এগুলো করে যাব, যেগুলো আদায় হয়ে যায় আমরা নামাজের মধ্যে কঠিন করব, ওগুলো আমরা সুন্দর করে পড়ব, সময় ওইটাই বেশি দেব, ঠিক আছে? যেহেতু এটা ফরজ না, জি ওয়াজিব হুজুর, না। জি। এই তো বিসমিল্লাহ পড়া, এরপরে 2 হাতের কবজি সহ 3বার ধৌত করা। 2 হাতের কবজি যেটা আমরা চিনি কবজি, এটা 3বার ধৌত করা, 3বার হাত ঘষে ঘষে আঙ্গুল সহ ধৌত করা। 3বার মিসওয়াক করা। মিসওয়াক হচ্ছে একটা লাঠির মতন, যেটা এক এক বিঘা পরিমাণে সব মানে থাকতে হবে,
হাতের 1 বিঘা পরিমাণে কমসে কম আপনার যখন আপনি শুরু করবেন তখন থাকতে হবে, সুন্নাত হচ্ছে এইটা, যখন আপনি শুরু করবেন এই পরিমাণ থাকতে হবে, এর নিচে থাকলে হবে না। এরপরে 3বার কুলি করা সুন্নাত, এই মিসওয়াক করার পর 3বার কুলি করা হচ্ছে সুন্নাত। 3বার নাকে পানি দেওয়া সুন্নাত। আচ্ছা, কুলি করার মধ্যে অনেকে গড়গড়ার সহিত কুলি করেন, একবার গড়গড়ার সহিত কুলি করার একটা মুস্তাহসান বলা হয়, কিন্তু এটা আসলে পরিপূর্ণভাবে মানে এই পাওয়া যায় না। তবে একবার করা যাইতে পারে। তবে খেয়াল করবো আমরা রোজার মাসে রোজা রেখে, অবশ্যই রোজা রেখে কোনোভাবেই গড়গড়ার সহিত কুলি করব না, যেহেতু এটা আমার ফরজও না, সুন্নাতের অংশ। তার জন্য আমরা গড়গড়ার সহিত কোনোভাবেই কুলি করব না, যাতে রোজা নষ্ট হয়ে যায়। 3বার নাকে পানি দেওয়া, ডান হাত থেকে পানি দিব, বাম হাতের 2 আঙ্গুল দ্বারা পরিষ্কার করব। সমস্ত মুখমণ্ডল 3বার ধৌত করা। চুলের গোড়া থেকে থুতনি নিচ পর্যন্ত 2 কানের লতি, এই পুরো জায়গাটা যেন ভিজা না থাকে 3বার ধৌত করব, মানে শুকনা না থাকে 3বার ধৌত করব। ডান হাতের কনুই সহ 4 আঙ্গুল উপরে বৃদ্ধি করে নেওয়া মুস্তাহাব। 4 আঙ্গুল বৃদ্ধি করে নিলে আর কোনোই থাকবে না। ডান হাতের কনুই সহ 3বার ধৌত করা, বাম হাতের কনুই সহ 3বার ধৌত করা, 2 হাতের আঙ্গুলই খিলাল করা মুস্তাহাব, সুন্নাতের তবে মুস্তাহাব, এটা করতে হবে এমন না। এক হাতের আঙ্গুলে আর হাতের আঙ্গুল ঢুকাইয়া তারপরে একটু মানে করা, ফাঁকগুলো ঠিক মতন নাড়ানো জানে ও এটা হয়ে যায়। সমস্ত মাথা একবার মাসেও করা, এটা কিন্তু সুন্নাত। সমস্ত মাথা মাসেও করা সুন্নাত, তাইলে আপনার ফরজটা আদায় হয়ে যাবে। ডান পায়ের আচ্ছা, 2 কান মাসেও করা সুন্নাত, 2 কান যেটা আছে এটা মাসেও করা সুন্নাত। তারপর গর্দান মাসেও করা মুস্তাহাব, এটা মুস্তাহাব এখানে এর জন্য লিখছে যেহেতু গর্দান সম্পর্কে একটু ওলামায়ে কেরামদের মধ্যে মতনৈক্য আছে, এটা পরিপূর্ণভাবে ইতে পাওয়া যায়, তবে আমরা করা যাবে মুস্তাহাব, যেহেতু ওলামায়ে কেরাম এটা করছেন তার জন্য আমরা করব যদি থাকে, আর যদি আপনার ইচ্ছা হয় ছাড়তেও পারেন। গর্দান মাসেও করা সুন্নাত। ডান পায়ের টাকনু সহ 3বার ধোয়া সুন্নাত, বাম পায়ের টাকনু সহ 3বার ধোয়া সুন্নাত। 4 আঙ্গুল উপরে উঠাই নিলেও ভালো হবে। 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। 2 পায়ের আঙ্গুলি খিলাল করবো কি দিয়া? বাম হাতের আঙ্গুল দ্বারা, ঠিক আছে? প্রথমে ডান পা, তারপরে বাম পা, কিন্তু পায়ের মধ্যে পা আঙ্গুল ঢুকাই তো আর করা যাবে না। গোসলে 3 ফরজ, গোসল যেটা আছে ফরজ গোসল, এটার ক্ষেত্রে বলা হইতেছে। সুন্নাত গোসলের ক্ষেত্রে আপনি এগুলো আদায় করতে পারবেন, সুন্নাত হিসেবে আদায় হবে, তবে ফরজ গোসল যেটা শুধু একমাত্র ফরজ গোসল, সেটার ক্ষেত্রে অবশ্যই এটা আদায় করতে হবে, অবশ্যই। এর বাইরে আদায় করলে আপনার কিন্তু গোসল হবে না, গোসল না হলে কোনো ইবাদত হবে না। ফরজ গোসলের কারণগুলো আপনারা যেহেতু ওখানে অনেকে বড় আছেন, এর জন্য বর্ণনা করা লাগবে না, সবাই বড়, এগুলো ভালো করে বুঝেন। যেমন স্বপ্নদোষ হওয়া বা স্ত্রী সঙ্গম করা, এইগুলো আছে, এগুলো ফরজ গোসলের কারণ হয়। তো এই ফরজ গোসলের করতে হলে কি করতে হবে? প্রথমত আপনারা যে 3টা ফরজ আছে এর মধ্যে হচ্ছে কুলি করা মাস্ট বি, কুলি করতেই হবে, একবার করলেই যথেষ্ট, ফরজের জন্য ফরজ আদায় হয়ে যায়। তারপর নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর, এক পশম পরিমাণও না, মানে একটা পশমও শুকনো থাকতে পারবে না, সমস্ত শরীর পানি পৌঁছে দেওয়া, ধৌত করা, এটা হচ্ছে ফরজ। তবে সুন্নাত তরিকা হচ্ছে প্রথমত আপনি অজুখানায় যাবেন, গিয়া আপনি গোসলখানায় গেলেন, গিয়া আপনার এই যে ইটা আছে, কাপড়টা আছে, সেই কাপড়টা আপনি পাল্টে নিতে হবে, যে কাপড়টার মধ্যে লাগা আছে সেই কাপড়টা আপনাকে পাল্টে নিতে হবে, এবং যে জায়গাটা আছে ওইটা ধুইতে হবে। আর যদি কাপড় পাল্টান না থাকে তাহলে ওই জায়গাটাকে ধুয়ে নিতে হবে কাপড়ের। এরপরে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আপনাকে পরিষ্কার করে নিতে হবে পানি দিয়ে। তারপরে 2 হাতের কবজি সহ 3বার ধৌত করতে হবে। অজুর মতন করব আমরা, 2 হাতের কবজি সহ 3বার ধৌত করব। তারপরে কুলি করার সময় কি করব? গড়গড়া সহিত, একদম গড়গড়া সহিত কুলি করব, ঠিক আছে? গলার মধ্যে যতদূর পৌঁছানো যায়, তবে রোজার ক্ষেত্রে এটা একটু শিথিল করতে হবে। এরপরে হচ্ছে নাকে পানি দেওয়া, 3বার নাকে পানি দেব। এরপরে মুখমণ্ডলও ধোবো, ডান হাতের কোনো সহ বাম হাতের কোনো সহ এগুলোও ধোবো, মাথা মাসেও করব। এই পর্যন্ত পা ধোবো না, পা না ধুয়ে এই পর্যন্ত অজু কমপ্লিট করবো। এর মধ্যে গড়গড়া সহিত কুলি করবো আর নাকে পানি দেবো ভালো করে 3বার। এরপরে ডান পাশে পানি ঢালবো, প্রথমে ডান কাঁধ থেকে পানি ঢালবো, তারপরে বাম কাঁধ থেকে পানি ঢালবো, তারপর মাথা থেকে পানি ঢালবো। এই ঢালার মাধ্যমে পুরো শরীর ধৌত হয়ে যাবে। একদম গোসল যখন শেষ হয়ে যাবে, একদম গোসল পরিপূর্ণভাবে আপনার শেষ, এরপর সাবান টাবান আপনি ব্যবহার করেন, এটা
এটা পরিষ্কার পরিচ্ছন্নতা। পবিত্রতা হচ্ছে পানি দিয়ে ধৌত করা, এটাই পবিত্র। এরপরে আপনি শেষে গিয়া একদম পরিপূর্ণ সব কিছুই করলেন, তারপর গোসলখানার যেই স্থানে আপনি দাঁড়াইছিলেন, বা এটা যদি ভিজা স্থান হয়, আর যদি শুকনা স্থান হয় যেমন টাইলসের আমরা এটা করি, সেটা তো পানি নেমে যায়, তাহলে স্থান পরিবর্তন না করলে হবে। ওইখানে তারপরে পানি ডান পা এবং বাম পার উপরে আপনি পানি ঢেলে দিবেন, এই পা ধৌত করা হয়ে যাবে। এই হচ্ছে তরিকা, সুন্নাত পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি অনুসরণ করলে ফরজও আদায় হয়ে যাবে। তায়াম্মুমে 3 ফরজ, শুধু 3 ফরজ আদায় করলেই যথেষ্ট তায়াম্মুমের জন্য। তায়াম্মুম হচ্ছে যারা গোসল আর অজু করার মাসালা যাদের উপরে হয়ে যায়, ওজোর হয়ে যায়, তারা এটা বাদ দিয়ে তায়াম্মুম করতে পারবে। তায়াম্মুম মাটি দ্বারা, বাতাসের দিকেও হয় যদি মাটি না পাওয়া যায়, শুকনো মাটি দ্বারা। তায়াম্মুমে 3 ফরজ, নিয়ত করা এটা মাস্ট বি ফরজ। তায়াম্মুমের ক্ষেত্রে নিয়ত করা ফরজ, অন্তরে নিয়ত করাটাই ফরজ। মুখেও নিয়ত করতে পারেন, নাওয়াইতু আন আতায়াম্মামা লিরাফইল হাদাসি ওয়াস্তিবাহাতাল লিসসালাতি, যদি ওযুর পরিবর্তন হয়, বা গোসল হলে নাওয়াইতু আন আতায়াম্মামা লিরাফইল জানাবা। এরপরে হচ্ছে নিয়ত করার পরে সমস্ত মুখ, 2 হাত মাটির উপরে ফালাইয়া সমস্ত মুখ একবার মাসেহ করব। মাটিটা ঘষা দিয়ে আলাদাভাবে ফালাবো না, হাত দিয়া শুকনা মাটি যতটুকু লাগবে গুঁড়াটা ওইটা দিয়েই তো মাসেহ করব, আলাদা ফালাই দিলে আবার হবে না। এরপরে 2 হাত আবার ফালাবো মাটির উপরে, এরপরে ডান হাত, বাম হাত দিয়ে ডান হাত প্রথমে মাসেহ করব, এরপর ডান হাত দিয়ে বাম হাত মাসেহ করব, 2 হাত মাসেহ করা। এতটুকু করলে আপনার তায়াম্মুম হয়ে যাবে পরিপূর্ণভাবে। আচ্ছা, আমাদের আর 1 মিনিট আছে, এখন লাইন কেটে যাবে। আগামী দিন থেকে অজুর ভঙ্গের কারণ থেকে আমরা আগামী মাসালাগুলো শেষ করবো ইনশাল্লাহ। আগামী দিন ক্লাস হবে, আগামী দিন আপনাদের আগামী দিন রেগুলার যে ক্লাসটা আছে যে টাইমে, এই টাইমে ক্লাস হবে। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।